আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা দেখব সরল রেখার এই টাইপের অঙ্কগুলোর একটা শর্টকাট খুব সহজে কিভাবে করা যায়, কি অনুপাতে বিভক্ত করে। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় প্রচুর আসে এবং খুব অল্প সময় কিভাবে সলভ করা যায় সেটাই আজকে আমরা দেখব। যেমন এই অঙ্কটাতে আমি বলেছি যে এ বি সরল রেখার দুটা বিন্দু, সি বিন্দুটি এ বি রেখাকে কি অনুপাতে বিভক্ত করে। এখন আমরা জানি বিভক্ত দুইভাবে করতে পারে, একটা হচ্ছে বহির্বিভক্ত আর একটা হচ্ছে অন্তর্বিভক্ত। সেটাও এই শর্টকাটের মাধ্যমে বের করা যাবে। ফার্স্টে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হয় ভুজ না হলে কোটি, যেটা জানা থাকবে আমরা সেটা নিয়ে কাজ করব। এখানে সি বিন্দুর ভুজ এবং কোটি দুইটাই আমরা জানি। সি বিন্দুর ভুজ হচ্ছে 4, কোটি হচ্ছে -1, দুইটাই আমরা জানি। যে কোনো একটা নিয়ে কাজ করব, ধরলাম আমি ভুজ নিয়ে কাজ করব। তাহলে কি অনুপাতে বিভক্ত করে এটা বের করতে হলে আমাকে একটা দাগ দিতে হবে, দিয়ে সি বিন্দুর যে ভুজ 4 সেটা উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। লেখা শেষ। এরপরে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, এটা হচ্ছে রুলস। এরপরে আমাকে দেখতে হবে এ বিন্দুর ভুজ কত আর বি বিন্দুর ভুজ কত। আমি দেখলাম এ বিন্দুর ভুজ হচ্ছে 1, তাই উপরে আমি লিখবো এখানে 1। বি বিন্দুর ভুজ হচ্ছে 6, তার মানে নিচে আমি লিখবো হচ্ছে 6। এটা ক্যালকুলেশন করলে আসবে উপরে হচ্ছে 3, নিচে আসবে -2, তার মানে আমি পাচ্ছি হচ্ছে -3/2। এই -3/2 দিয়ে কি বোঝায়? এই -3/2 দিয়ে কি বোঝায়? এই -3/2 দিয়ে বোঝায় 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। মাইনাস থাকলে অন্তর্বিভক্ত, প্লাস থাকলে বহির্বিভক্ত। এটা হচ্ছে রুলস। তাহলে এই অঙ্কের উত্তরটা হচ্ছে সি বিন্দুটি এ বি রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই অন্তর্বিভক্ত করে। যদি প্লাস থাকতো তাহলে আমি বলতাম বহির্বিভক্ত করে। তাহলে আমার এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, এই অঙ্কটাই যদি আমি কোটি দিয়ে করতে চাই সেটাও করা যাবে, অ্যান্সার সেম আসবে। দেখাচ্ছি, আমি একটা দাগ দিব। সি বিন্দুর কোটি হচ্ছে -1, আমি উপরে লিখবো -1, নিচে লিখবো -1। তারপরে আমার রুলস হচ্ছে উপরে একটা মাইনাস দিব, নিচে একটা মাইনাস দিব, এটা হচ্ছে আমার রুলস। এরপরে এ বিন্দুর কোটি হচ্ছে 2, বি বিন্দুর কোটি হচ্ছে 3। তাহলে এ বিন্দুর কোটি হচ্ছে 2, সেটা আমি উপরে লিখবো। বি বিন্দুর কোটি হচ্ছে -3, এটা আমি নিচে লিখবো -3। এটা ক্যালকুলেশন করলে আসবে -3, এখানে আসবে হচ্ছে 2 আসবে। তার মানে এখান থেকেও আমি পাচ্ছি -3/2। তাহলে উত্তরও একই আসবে, 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেহেতু মাইনাস আছে তাই অন্তর্বিভক্ত করে। এখন আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কতে বলছে একই অঙ্ক, সেম, জাস্ট বলছে এ বি সরলরেখা দেওয়া আছে, সি বিন্দুটি এ বি রেখাকে কি অনুপাতে বিভক্ত করে। সেম নিয়ম, একই নিয়মে আমরা আগাবো। আমি যদি ভুজ নিয়ে করি তাহলে এখানে আছে 6, তাহলে আমি দাগ দিব একটা, উপরে লিখবো 6, নিচে লিখবো 6, মাইনাস দিব একটা, এটা হচ্ছে আমার রুলস। এরপরে এ বিন্দুর ভুজ হচ্ছে 1, বি বিন্দুর ভুজ হচ্ছে 4। এ বিন্দুর যে ভুজ 1 সেটা আমি উপরে লিখবো, বি বিন্দুর যে ভুজ সেটা হচ্ছে 4, সেটা আমি নিচে লিখবো। এখানে ক্যালকুলেশন করলে আসবে 6 - 1 = 5, 6 - 4 = 2, তার মানে 5/2। চিহ্নটা অবশ্যই প্লাস আসছে আমার। এক্ষেত্রে আমি বলবো যে এই অঙ্কটার উত্তর হচ্ছে 5:2 অনুপাতে বহির্বিভক্ত করে। যেহেতু চিহ্ন প্লাস তাই বহির্বিভক্ত করে। তাহলে আমার এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5:2 অনুপাতে বহির্বিভক্ত করে। আমি যদি এই অঙ্কটাই কোটি দিয়ে অ্যান্সার বের করতে চাইতাম, অ্যান্সার একই আসতো। কোটি দিয়ে করলে আসতো সি বিন্দুর কোটি হচ্ছে -3, আমি -3 উপরে লিখবো, -3 নিচে লিখবো, রুলস অনুসারে মাইনাস দিব। তারপরে এ বিন্দুর কোটি হচ্ছে 2, সেটা আমি উপরে লিখবো, বি বিন্দুর কোটি হচ্ছে -1, সেটা আমি নিচে লিখবো -1। এটা ক্যালকুলেশন করলেও সেই 5/2ই আসবে, +5/2। তার মানে আলটিমেটলি একই অ্যান্সার আসবে, 5:2 অনুপাতে বহির্বিভক্ত করে। যেহেতু প্লাস তাই বহির্বিভক্ত করে, মাইনাস থাকলে অন্তর্বিভক্ত করে। আমি বারবার বলছি, মাইনাস থাকলে অন্তর্বিভক্ত করে, প্লাস থাকলে বহির্বিভক্ত করে। তা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।